আসসালামু আলাইকুম। আজকে আমরা অধ্যায় 25 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই বিষয়ে আমাদের স্যার হারিস ভাই এখন আমাদের সামনে উপস্থাপন করছেন। আমরা শুনি তার কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। সম্মানিত বিয়ার্স, যারা এখন শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন, সকলের প্রতি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে যে চ্যাপ্টারটা 25, সেইটা আমরা যদি প্রেজেন্ট ফর্মটা, অতীতকালের ভার বর্তমানকালের ভার, সেটা যদি আমাদের পুরানো পড়া থাকে, তো সেই বর্তমানকালের ভার্বটা আজকে এই অনুজ্ঞ ভাব ফর্ম করার জন্য এটা লাগবে। আমি যদি একটু উদাহরণ দিই ভাবে, যে দাখালা, এটা অতীতকালের ভাবে সে প্রবেশ করিয়াছিল। মানে এটার প্রেজেন্ট ফর্ম হলো ইয়াদখুলু। তো প্রেজেন্ট আপনি তো অনুজ্ঞা মানে অর্ডার করা। এই অর্ডারটা তিন ভাবে হতে পারে। যেমন আপনি যদি একজনকে অর্ডার করেন যে তুমি যাও, ইউ গো বা গো, সেটা আপনি অর্ডার করলেন, কমান্ড করলেন। কিন্তু এই কথাটা যদি অনুগ্রহ করে বলেন প্লিজ একটু আপনি যান, এখানে আপনি অনুরোধ জানালেন, কিন্তু এখানে কিন্তু এই অর্ডারই করা আছে। এটা খুব বিনয়ের সাথে বললেন প্লিজ একটু যান। এখানে একইভাবে যদি বলেন আপনার অফিসের বসকে, স্যার এটা আমাকে দিতে হবে, প্লিজ আমাকে একটু দেন, তাহলে একই জিনিস, একটা আপনি সরাসরি অর্ডার করলেন, আর একটা বিনয়ের সাথে আপনি আপিল করলেন, আর একটা ঊর্ধ্বতন বসের কাছে আপনার জন্য নিজের জন্য কিছু চাইলেন। তো একটা হলো অনুগ্রহ করার জন্য, আর একটা কমান্ড করার, অর্ডার করার জন্য, আর একটা বিনীতভাবে আপনার মনের ভাব প্রকাশ করার জন্য। এই তিনটা রকম বাংলায় আমরা প্রকাশ করে থাকি, কিন্তু তিনটার আরবি গঠনটা, যে ফরমেশনটা একই রকম হবে। মানে তিনটা কি আমরা অর্ডার, যেমন আল্লাহর কাছে যদি আমি কিছু চাই, সেই ক্ষেত্রে আল্লাহর কাছে আমি রহমত চাই, কামনা করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে ফর্মটা অনুজ্ঞাই থাকবে, কিন্তু আপিলের ধরনটাই অন্যরকম হবে। রাব্বানা, হে আমার রব, আপনি খুব বিনয়ের সাথে বললেন, আল্লাহর কাছে একটা কিছু চাইলেন, এটা দোয়া করলেন। তো এই দোয়া করার যে ফর্ম, এবং একজনকে সরাসরি অর্ডার করলেন, এটার যে ফর্ম, আরেকজনকে প্লিজ এই কাজটা করে দেন, এইটার যে অনুগ্রহ করা বা বিনীতভাবে রিকোয়েস্ট করা, এই রিকোয়েস্ট করা, দোয়া করা এবং অর্ডার করা, এই তিনটার কনস্ট্রাকশনটা আরবি গ্রামারে একই রকম। সেই জন্য আমরা যখন আরবিতে অনুজ্ঞা বলবো, আর বাংলায় অনুজ্ঞা আরবিতে বলে আমর, আমরুন, যখন আরবিতে যখন আমরা আমরুন করব, তো তিন রকমের বাংলা বহিঃপ্রকাশটা করতে পারে, কিন্তু তার কনস্ট্রাকশনটা একই রকম। সেই জন্য আমরা ওই এই কনস্ট্রাকশনের মাধ্যমে তিন ধরনের বহিঃপ্রকাশের একই রকম আমরা শিখে নিতে পারবো। কাউকে অনুগ্রহ করা, বিনয়ের সাথে কিছু করতে বলা, কাউকে সরাসরি অর্ডার দেওয়া, কারো উপলক্ষে দোয়া করা, এই সব দিয়ে একই ধরনের। যে যাই হোক, আমি যেটা বলতে চাই, এটা হচ্ছে অনুগ্রহ বা আমরুনের মূল তিনটা রকম আমরা দেখতে পাই, কিন্তু বহিঃপ্রকাশ কনস্ট্রাকশন দিকটা একই রকম। আরেকটা হলো যে আমি যেহেতু অর্ডার করব, কমান্ড করব, কাউকে আমি আমর করব, সেই ক্ষেত্রে প্রেজেন্ট কাল হইতে হবে, কারণ আমি তো প্রেজেন্ট, যিনি আমার সামনে আছে আমি তাকেই অর্ডার করতে পারি, যে আমার সামনে নাই। অথবা যেটা অতীতকাল অথবা যেটা ভবিষ্যৎ, সেটাকে আমি অর্ডার করতে পারি না। তা আপাতত আজকে আমরা প্রেজেন্ট কাল বা যিনি আমার সামনে আছেন তাকেই অর্ডার করব কিভাবে, এই 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 স্ট্রাকচারটাই আমরা একটু শিখবো। যে সেই ক্ষেত্রে আমাদের লাগবে যে অতীতকালে ভার্বটাকে প্রেজেন্ট কালে ভার্বে রূপান্তর করব। এরপরে আমি এখান থেকে শুরু করবো, সেটা যেমন এখানে এই যে আমাদের যে উদাহরণ যেটা দেওয়া আছে, যে দাখালার প্রেজেন্ট কাল হচ্ছে ইয়াদখুলু, তো এইটার সেকেন্ড পার্সন হবে তাদখুলু। কারণ আপনি তো সেকেন্ড পার্সন কে অর্ডার করবেন, থার্ড পার্সন কেউ করতে পারবেন না, ফার্স্ট পার্সন করতে পারবেন না। তো ইয়াদখুল হচ্ছে প্রেজেন্ট কাল, কিন্তু এটার সেকেন্ড পার্সন হচ্ছে তাদখুলু। তো এটা কেমনে করবেন তাদখুলু, এটা আমার যদি এখানে শিখে নিতে পারি তাহলে একেবারে ইজি। তাদখুলু কেমনে করবেন, ফার্স্ট লেটারটা আপনি ডিলিট করে দিবেন, তাদখুলুর তাটা ডিলিট করবেন, এবং লাস্ট বর্ণের উপর সাকিন দেয়া দিবেন। এরপরে দেখবেন যদি উচ্চারণ করা যায়। যদি তাৎকুলুর উপর তাটা ডিলিট করি, লাস্ট বর্ণের উপর যদি সাকিন দেই, তাহলে কিন্তু আমি উচ্চারণ করতে পারছি না। তো উচ্চারণ যে ক্ষেত্রে করা যাবে না, সেই ক্ষেত্রে একটা আলিফ যোগ করতে হবে। এই আলিফের উপরে হরকতটা কি হবে, জের অথবা পেশ, এই দুইটাই হবে, কখনো জবর হবে না। তো পেশ অথবা জবর হবে যখন ওই মূল লেটারটার মাঝখানের অরব, যে তাদখুল, ওই যে খাপের খায়ের উপরে পেশ, যদি মিডিল লেটারে যদি পেশ থাকে তাহলে আলিফের উপর পেশ হবে। আর যদি মিডিল লেটারের উপর জবর অথবা জের থাকে তাহলে যে আমি যে আলিফটা আনবো সেই ক্ষেত্রে জের হবে।
এই হলো মূল শিক্ষাটা। তাহলে আমরা কি শিখলাম? যে অতীতকালে ভার্বটি আমরা বর্তমানকালে নিয়ে আসবো এবং সেকেন্ড পার্সনে কনভার্ট করবো। তো তাদখুলু, ইয়াদখুলু, তাদখুলু, এই তাদখুলু তাটা উঠিয়ে দেব, এরপরে লাস্ট বর্ণে লামের উপর যজম দিব, এরপরে দেখি এটা উচ্চারণ করা যায় না, যেহেতু উচ্চারণ করা যায় না একটা নতুন আলিফ নিয়ে আসবো। তা আলিফের হরকতটা কি হবে? মিডিল লেটারে যদি পেশ থাকে তাহলে পেশ হবে, আর জের অথবা জবর থাকলে এটা জের হবে। দেখেন এই প্রথমটা তাদকুল থেকে উদখুল, তারপর তাজআলু, এখানে ইজহাল হয়েছে এই কারণে কারণ মাঝখানে লেটারটা জবর, এই জন্য হয়েছে জের, ইজআল। এরপর তাকফির, এখানে মাঝখানে লেটারটা জের, এই জন্য জের হয়েছে। তাহলে আমরা আলিফ যে নতুন করে আনতে হবে, যে ক্ষেত্রে উচ্চারণ করা যায় না সেই ক্ষেত্রে আলিফটা নিয়ে আসতে হবে। তো চিহ্ন হবে দুইটা ডাইমেনশন আমার জানতে হবে, যদি মাঝখানে লেটার পেশ থাকে তাহলে পেশ হবে, আর যদি মাঝখানে লেটারে জবর অথবা জের যেটাই থাকে তার জন্য জের দিতে হবে। এইটাই হলো মোটামুটি একটা রকম। আরেকটা রকম, যে এখানে দেখা যাচ্ছে তাকুল, তাকুল, তাকুম, সেই ক্ষেত্রে আপনি যদি তা বাদ দেন, এটা ছিল তাকুনু, যদি তা বাদ দেন আর পিছনে যদি সাকিন দেন, তাকুনু থেকে তাকুন করেন, তো তখন কিন্তু নতুন করে আলিফ আনার দরকার নাই, কারণ আপনি কুন উচ্চারণ করতে পারছেন, সেই জন্য একটা নতুন আলিফ লেখা আনা লাগবে না। তাকুল, তা যদি বাদ দেন, তাকুলু ছিল, তা তা বাদ দিলে লামের উপর যদি যজম দেন, কুল উচ্চারণ করতে লাগতেছে না, নতুন একটা আলিফ আনা লাগবে না। একেবারে তাকুমু, এটা ছিল তাকুমু, তাটাকে যদি বাদ দেন, মিমের উপর সাকিন দেন, কুম উচ্চারণ করতে পারতেছেন, তাহলে আলিফটা আমি কখন আনবো? যখন আমার উচ্চারণ করা সম্ভব হবে না সেই ক্ষেত্রে আলিফ একটা নিয়ে আসবো। আর হরকতটা কিভাবে দিব? যে হরকতটা দিব, আলিফ মিডিল লেটারে যদি পেশ থাকে পেশ হবে, আর যদি মিডিল লেটারে জবর অথবা জের থাকে তাহলে জের হবে। এই একটা মোটামুটি। তো এটা হলো এক বচন। দ্বিবচনে কি হবে? যেমন দাখালা, যদি হয় দাখালা, তাহলে এটা কি হবে? আপনি ওই তাদখুলা হবে তখন, তাদখুলা। তো তা যদি উঠিয়ে দেন তখন খোলা হবে। সেকেন্ড পার্সনটা তাদখুলা, উদখুল, উদখুলা, উদখুল, উদখুলা, উদখুলু। তাহলে আমরা মনে হয় এখানে কি ইরকাউ, আচ্ছা। এরপরে বহুবচনটা যেটা দেখি, বহুবচন নিচে একদম নিচের লাইনে যদি চলে যান, ও খুরুজ এক বচন, ইজআলু, এটা ছিল, এটা ছিল তাজআলুনা, তাজআলুনা, তাজআলুনা। সেই ক্ষেত্রে বহুবচন যেটা করব আমরা, বহুবচনের ক্ষেত্রে লাস্টে নুনটা ফেলে দিব। আর ইজআলু, তাজআলুনা, তাটা যদি ফেলে দেন তো একটা আলিফ আনা লাগবে, আলিফের উপর জের হবে আগের মতোই। তো ইজআলু নুনটা যদি করে গেল, এখানে সাকিন দেওয়া, এখানে যেহেতু সাকিন দেওয়া, লাস্ট বর্ণে সাকিন দেওয়া শুধু এক বচনের ক্ষেত্রে, আর বহু বচনের ক্ষেত্রে শুধু নুন পড়ে যাবে। ইয়ে, এখানে আরেকটা নতুন আছে একদম লাস্টের এই উদাহরণটা যদি আপনি দেখেন, যে এরকম কমান্ড করার পরে মানে আমর যখন করা হয়ে গেল তখন যদি ফা আসে অথবা ওয়া আসে, কোনো কারণে সেন্টেন্সের প্রয়োজন দেখা যায় ফা আসতে হবে অথবা ওয়া আসতে হবে, ওয়া আসতে হবে বা ওয়া আসার দরকার আছে, সেই ক্ষেত্রে ফাটা জবর নিয়ে আসবে, ওয়াটা জবর নিয়ে আসবে, কিন্তু যে আলিফটা আমি নতুন করে অ্যাড করতেছিলাম ওটা ইনএক্টিভ হয়ে যাবে। এটা লেখার সময় লেখাটা থাকবে, হরকতটা ইনএক্টিভ হয়ে যাবে, আর আলিফটা নিজে নিজে থাকবে, কিন্তু এটা কোনো কাজ করবে না, কোনো ফাংশন করবে না। উখরুজের ক্ষেত্রে যদি ফা আসে তাহলে ফা উখরুজ আমরা বলবো না, এই আলিফটা থাকবে কিন্তু ইনএক্টিভ থাকবে ফাখরুজ। এখানে ইজালুর সাথে যদি ওয়া আসে, তো ওয়া ইজালু আমরা বলবো না, এই আলিফটা ইনএক্টিভ থাকবে কিন্তু লেখার সময় থাকবে ওয়া জালু। এরকম ইকফিরের ক্ষেত্রে তারা বলছে এখানে যে ওয়া যদি আসে ওয়াকফির, যে ওয়া ইকফির আমরা বলবো না। এই মোটামুটি মূল লেসন গুলো আর কি। আমরা যদি বলতে চাই, মোটা কথা যদি আরেকবার বলতে চাই তাহলে, যে সেকেন্ড পার্সনের বা বর্তমান কালের সেকেন্ড পার্সনের যে রূপটা সেখানে যাব, প্রথম লেটারটা বাদ দিব, লাস্ট লেটার উপর সুকুন বসাই দিব। যদি উচ্চারণ করা যায় তাহলে আর কিছু অ্যাড করতে হবে না, যদি উচ্চারণ করা না যায় একটা আলিফ আনবো। মাঝখানে লেটারটা যদি পেশ থেকে আলিফ উপর পেশ হবে, আর মাঝখানে লেটার যদি জের জবর হয় তাহলে শুধুমাত্র জের হবে, আর বহুবচন ক্ষেত্রে নুনটা পড়ে যাবে। তাদখুলু, তাদখুলানে। এই মোটামুটি। এখন আমরা ওয়াটার এগুলা দেখি, উদাহরণগুলো দেখি।
প্রথমটা যেমন আছে ফাহকুম বাইনান নাসি বিল হক, ফাহকুম, এখানে ছিল হাকামা ইয়াহকুমু। হাকামা ইয়াহকুমু যদি হইতো, তাহকুমু যদি হয় তাটা বাদ দিবেন, লাস্ট বর্ণে সুকুন দিবেন, তাহলে উচ্চারণ করা যাবে না। এখানে আপনি লিখতেন উহকুম, এখন যদি ফা নতুন করে আসে তখন ফা উহকুম বলবেন না, ফাহকুম। ফাহকুম বাইনান নাসি বিল হক, অতএব তোমরা মানুষের কাছে হকের সাথে, সত্যতার সাথে, ইনসাফের সাথে বিচার করো। ওয়াকফির লানা রাব্বানা, এটা ছিল গাফারা ইয়াকফিরু, সেকেন্ড পার্সন তাকফির, তাকফিরু, তাটা যদি বাদ দেন আর লাস্ট বর্ণে যদি সুকুন দেন তাহলে উচ্চারণ করার জন্য একটা আলিফ আনতে হয়, ইকফির। তো ইকফির ছিল আমরটা, যখন আপনি ওয়া এড করতে চাইলেন তাহলে ওয়া ইকফির বলবেন না, ওয়াকফির। আলিফটা থাকবে কিন্তু এটা ফাংশন করবে না। ওয়াকফির লানা রাব্বানা। একইভাবে জাকারা ইয়াসকুরু, 3 নম্বরটা জাকারা ইয়াসকুরু, তো ইয়াসকুরু তাসকুরু, তা বাদ দেন আর লাস্ট বর্ণে সুকুন দেন তাহলে উচ্চারণ করা যায় না, একটা আলিফ আনতে হতো, ও উস্কুর। তো উস্কুর ছিল আমরটা, যখন ওয়া আসতে হয়েছে সেন্টেন্সের প্রয়োজনে, তখন সেখানে ওয়া উস্কুর না বলে ওয়াস্কুর, ওয়াস্কুর রাব্বাকা কাসিরা। এরপর এখানে ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকি, লিরাব্বিকি, হে মরিয়াম তুমি বিনয়ী হও তোমার প্রতিপালকের প্রতি। উকনুতি, এটা কানাতা ইয়াকনুতু তাকনুতু, এটা কানাতা ইয়াকনুতু। এটা যদি আপনি 14টা ফোন করেন, তাকনুতু তাকনুতু না তাকনুতু না তাকনুতি না, এটা ছিল, এটা ফেমিনিন ছিল, তাকনুতি না। তো তাটা যদি ফেলে দেন তাহলে এখানে একটা আলিফ আনতে হয়, উকনুতি। তো যেহেতু নুতি না, এটা নুটা ফেলে দিলে উকনুতি হয়। তো এই জন্য এখানে ইয়ামার ইয়ামুকুনুতি, যেহেতু মিমের সাথে একদম করে মিলে পড়তে হয়েছে আলিফটাকে, এই জন্য ইয়ামার ইয়ামু উকনুতি হয় না, ইয়ামার ইয়ামুকনুতি। ওয়াসজুদি ওয়ারকাই মা'র রাকিন, ওয়াসজুদি, এই যে ওয়াসজুদি হচ্ছে, এটা ওয়াসজুদ, এটা ছিল সাজাদা ইয়াসজুদু তাসজুদ। তো প্রথম যদি তাটা ফেলে দেন, লাস্টে যদি সুকুন দেন তাহলে উসজুদ। তো ওয়া যেহেতু আসছে ওয়াসজুদ, এখানে যদি ইয়া মুতাকাল্লিমা নতুন করে যুগ হয়েছে, সেই ইয়ার কারণে এখানে যে মিলাই পড়ার জন্য ওয়াসজুদ, ইয়া তো বলা যাবে না, ওয়াসজুদি। ইয়া মুতাকাল্লিমের কারণে ওয়াসজুদের সাকিনটা চেঞ্জ হয়ে এটা এটা মিলা একগাম করার জন্য ওয়াসজুদি। একইভাবে ওয়ার কাই, এটা রাকা, ইয়ার কাউ, তার কাউ, ইরকা, ইরকা, তার সাথে ইয়া মুতাকাল্লিম যুগ হওয়ার কারণে ওয়ার কাই। তো ওয়াসজুদি ওয়ার কাই মা রাকিঈন। ওয়াকিলাত খুলা, এই যে উদখুলা, এটা দ্বিবচন, দ্বিবচন হইলো, এটা ছিল তাদখুলানি, এটা ছিল তাদখুলানি। তো তারা যদি ফেলে দেন আর ওই পাশে যদি নুনটা ফেলে দেন, মানে নুন যেখানে থাকবে নুন পড়ে যাবে। তো নুনটা যদি ফেলে দেন তাহলে এটা উচ্চারণ করা যায় না, একটা আলিফ আনতে উদখুলা। তো যেহেতু ওয়াকিলা, ওয়াকিলাত খুলা, ওয়াকিলার সাথে একগাম করার জন্য, মিলিয়ে পড়ার জন্য আলিফটা এখানে আছে, কিন্তু এটা ফাংশন করবে না। ওয়াকিলাত খুলান নার মা দাখিলিন, মানে বলা হবে তাদেরকে, বলা তোমরা দুইজন প্রবেশ করো, যেহেতু আলিফ আছে যে দ্বিবচন। তাহলে দ্বিবচন আমরা পাইলাম কি, দ্বিবচন এবং বহুবচনের ক্ষেত্রে একই জিনিস, নুন পড়ে যাবে। আর প্রথম বর্ণ আলিফ আসবে কি আসবে না, এটা আমরা জেনে বলছি, উচ্চারণ করা যদি দাগে প্রয়োজন পড়ে আলিফ আনবো, নাহলে আলিফ আনবো না। তাহলে দ্বিবচনের জন্য নুন পড়ে যাবে, বহুবচনের জন্য নুন পড়ে যাবে। 7 নম্বর, তিনি বললেন হে আমার পিতা তুমি করে ফেলো যা তুমি আদিষ্ট হয়েছে। ইয়া ক্বালা ইয়া আবাতি ইফ আল মা তুমারু, এটা ছিল ইয়া আবাতি। এটা ফালা যদি আপনি করেন তাফ আলু, তো তাটা যদি ফেলে দেন, লামের উপর সুকুন করেন, উচ্চারণ করেন ইফআল। তো তায়ের সাথে যখন ইফআল মিলাবেন, ইদগাম করুন, ইয়া ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার, আপনি করুন যেটা আপনার প্রতি অর্ডার করা হয়েছে। এরপরে ফাফ আলু, এটা ছিল তাফ আলু না। তো তাফ আলু না যদি করেন, তাফ আলু না, এটা হয়তো ইফ আলু। আপনি তাটা ফেলে দিবেন, উচ্চারণ করা যায় না, একটা আনতে হবে। আর নুন যেহেতু বহুবচন, তাফ আলু না, নুনটা পড়ে যাবে, তাহলে হয়তো ইফ আলু। ফা যেহেতু যুগ হয়েছে এর জন্য ফাফ আলু, ফাফ আলু মা তুমারুন। ওয়াসকুরু, ওয়াসকুরু না, আমরা প্রথমবার পড়ছি সেন্টেন্স 3 নম্বর, ওয়াসকুর এটা এক বচন, আর এখানে ছিল ওয়াসকুরু না, এটা ছিল তাজকুরু না, তাজকুরু না। তো তার যদি ফেলে দেন তাহলে একটা আলিফ আনতে হবে। আর নুন যদি ফেলে দেন উস্কুরু হইতো। তো ওয়া যখন নতুন করে এখানে অ্যাড হইলো অতিরিক্ত, এই জন্য ওয়াসকুরু, ওয়াসকুরুল্লাহ কাসিরুল্লাহ আল্লাহ কুনতুম তুফলিহুন। তাজকুরুনি, এখানেও তাজকুরু না ছিল,
তো তাজকুরু নুন তো পড়ে গেছে আগের মতোই, এই ফাঁসকুরুর ফাঁপ আলোর মতো ফাঁসকুরু এখানে হয়েছে, কিন্তু নুন ইয়া মোতাকাল্লিম নতুন করে এড হওয়ার কারণে ফাঁসকুরু নি আজকুরকু। এরপরে 11 নম্বর, ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ওয়াশকুরু এটা ছিল বহু বচন, তাশকুরু না। তো তা যদি ফেলে দেন আর নুনের যদি, নুনটা যদি বহু বচন নুন পড়ে যায় তাহলে উচ্চারণ করা যায় না, উস্কুরু ছিল। ওয়া নতুন করে আসার কারণে ওয়াশকুরু লি, আমার শুকরিয়া জ্ঞাপন করো এবং আমাকে এবং তোমরা অকৃতজ্ঞ হয়ে না, অস্বীকার করো না। ওয়ালামু এটা ছিল তালামু না, তালামু না। তো তা যখন ফেলে দিবেন উচ্চারণ করা যাবে না, একটা আলিফ আনতে হবে। আর মুনার ক্ষেত্রে নুনটা ফেলে দিলে তখন হবে ইয়ালামু, মূল ছিল ইলামু, তো ওয়া যুগ হওয়ার কারণে ওয়ালামু আন্নাল্লাহ মা'আল মুত্তাকিন। এরপরেরটা 13, ওয়াকুল ইমালু, এটা ইমালু না, এটা ছিল তামালু না। তামালু না, তাটা আপনি ফেলে দিবেন, নতুন একটা আলিফ আনতে হবে। আর তামালু না নুনটা ফেলে দিবেন, তখন হইতেছিল ইমালু। তো ওয়াকুল ইমালু এটার সাথে একদম করার জন্য ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। 14 নম্বর, ইরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, এটা তিনটা ইরকাউ, এটা বহু বচন। এটা ছিল তার কাউ না। তো তার কাউ না ছিল, তা বা দিলে উচ্চারণ করা যায়, একটা আলিফ আনতে হবে। তাহলে ইরকাউ, নুন ফেলে দিলেন ইরকাউ। এরপর আবার ওয়াসজুদু এটা ছিল উসজুদু, তা যদি তাসজুদু না ছিল, তা ফেলে দিলে, এরপর নুন ফেলে দিলে তখন উচ্চারণ করার জন্য উসজুদু, ওয়া আসার কারণে ওয়াসজুদু। আর একইভাবে তাবুদু না ছিল, তা ফেলে দিবেন, উচ্চারণ করা জানে, একটা আলিফ আনতে হবে, নুন ফেলে দিবেন, তাহলে উবুদু। কিন্তু ওয়া আসার কারণে ওয়াসজুদু ওয়াবুদু। আর ইর কাউর যেহেতু এখানে ওয়া আসে না, এই জন্য ইর কাউ। এখানেও যদি ওয়া আসতো তাহলে ওয়ার কাউ হইতো। তো ইর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। ওয়াফআলু, এটা ছিল তাফআলু না। তাফআলু না, তা ফেলে দিলেন, নুন ফেলে দিলেন, উচ্চারণ করা যায় না ইফআলু, ওয়া আসার কারণে ওয়াফআলু। তো এই সেন্টেন্সটা, ইরকাউ এটা একটা আমর, ওয়াসজুদু এটা একটা আমর, ওয়াবুদু এটা একটা আমর, ওয়াফআলু এটা একটা আমর, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। তাহলে মোটামুটি আমাদের এই, এটা একেবারে ইজি, আমরা যদি বুঝে নিতে পারি যে সেকেন্ড পার্সনের বর্তমান কালের রূপে আমরা যাব। এক বচন হইলে ফার্স্ট লেটারে আমরা ফেলে দিব, লাস্ট লেটারের উপর সুকুন দিব। তো লাস্ট লেটারের উপর সুকুন দেওয়ার পরে উচ্চারণ যদি করা না যায়, একটা আলিফ নিয়ে আসবো। আলিফের হরকতটা হবে, মিডিল লেটারে যদি পেশ থাকে তাহলে পেশ, আর যদি মিডিল লেটারে জবর অথবা জের থাকে তাহলে জের। এটা হলো এক বচন। দুই বচনে হবে একই রকম, শুধু লাস্টে নুনটা পড়ে যাবে। বহু বচনে একই নিয়ম, শুধু লাস্টে নুন পড়ে যাবে। এখন আলিফ আপনি কনভার্ট করলেন আমরে, পরে যদি কোনো কারণে ওয়া এবং ফা এগুলো যদি আসে, তো ওয়াটা জবর নিয়ে আসবে, ফাটাও জবর নিয়ে আসবে। আলিফটা এখানে লেখার সময় থাকবে, কিন্তু এটা ফাংশন করবে না। যেমন ইর কাউর সাথে যদি ওয়া আনেন ওয়ার কাউ, উস জুদুর সাথে যদি ওয়া আনেন ওয়াস জুদু, ইফ আলুর সাথে যদি ওয়া আনেন অফ আলু। ওয়া যদি আসতে হয় সেন্টেন্সের প্রয়োজনে বা টোটাল বক্তব্যের সাথে যদি ওয়াটা রিলেট করতে হয়, সেই ক্ষেত্রে আলিফটা ফাংশন হবে না, কিন্তু লেখার সময় লেখা থাকবে। তাহলে মূল জিনিসটা আমরাই পেলাম, লাস্ট বর্ণের উপর সুকুন হবে, তো যদি নুন থাকে নুন পড়ে যাবে। আর লাস্ট লেটারের উপর সুকুন না হইলে বহু বচনে এবং দ্বিবচনে নুন পড়ে যাবে, এটা একটা চেঞ্জ। আরেকটা হচ্ছে, লাস্ট লেটারে যদি আবার হরফ ইল্লাত থাকে, মানে আলিফ ওয়াও ইয়া থাকে, সেই ক্ষেত্রে হরফ ইল্লাটা পড়ে যাবে। এটা সামনে যখন উদাহরণ আসবে আমরা বলতে, আজকে কোনো নাই। তো এই হলো মূল লেসন আর কি, একেবারেই সহজ আমার কাছে মনে হয়। যারা আমরা অতীতকাল থেকে বর্তমান কালে কনভার্ট করতে শিখে নিছি, ওই চারটা যারা মুখস্থ করেছি, তাহলে এই সেকেন্ড বর্তমান কালের সেকেন্ড পার্সনের 6টা রূপ, এই 6টা রূপের যদি আমরা একটু দেখি, তাহলে বহু বচনের জন্য নুন পড়ে যাবে, দ্বিবচন নুন পড়ে যাবে, আর ফার্স্ট লেটার উঠে গেলে আলিফ আনতে হবে। যদি প্রয়োজন না হয় আলিফ লাগবে না। আর আলিফের হরকত হবে, মিডিল লেটার পেশ হলে পেশ, আর জের অথবা জের হলে মিডিল লেটার জের। এই হলো মূল আমাদের লেসন। আমার মনে হয় আমরা এখানে যেটা মূল বক্তব্যটা এখানে এসে গেছে। এরপরেও আমাদের এখানে মূল যেটা লাগবে, যে অতীতকালের ভার্বটাকে কি করে আমরা বর্তমান কালে কনভার্সনটা আছে, এইটা যদি মনে না থাকে, এটা আমি মনে রাখার চেষ্টা করি। আর এইটা মনে করার পরে সেকেন্ড পার্সনের রূপটা আমি যদি দাখালাদা করি, দাখালা ইয়াদ কুলু ইয়াদ কুলান ইয়াদ কুলু না, এটা আমার থার্ড পার্সন দরকার নাই। সেকেন্ড পার্সন তাৎ কুলু তাৎ কুলানে তাৎ কুলু না, তাৎ খুলি না তাৎ কুলানে তাৎ খুল না। এই যে ছয়টা, এই 6টা ফর্মের উপরে আপনার আমর হবে। সেই ক্ষেত্রে এক বচনটা শিখলাম, দ্বিবচনটা নুন পড়ে যাবে, বহু বচনটা নুন পড়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু বললাম আমার মনে হয় এখানে সব আসছে, এর কিছু বাকি থাকতে পারে। আমরা যদি
স্টাডি কন্টিনিউ রাখি, আগে পরে পড়তে থাকি, তাহলে ইনশাল্লাহ আমাদের এগুলা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমার কাছে মনে হয় আরবি গ্রামারের ভিতরে আমরটাই সবচেয়ে সহজ, আমি যতটুকু বুঝতে পারলাম একেবারেই সহজ, এতে কোনো রকম কঠিন নাই। আলহামদুলিল্লাহ, আমাদেরকে স্টাডি কন্টিনিউ থাকার এবং নিজেদের ভিতরে এটা এক্সিকিউট করার আমার মনোসংযোগ দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ, আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমি ভাই, আমার এখানে শেষ। জি, আসসালামু আলাইকুম। জি, জি, আপনার এই কথাটা ঠিক আছে যে আমরে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে আর কি। জি, সেটা যে নিয়মটা মানলে সেটা আমরা দেখতে পারি বিভিন্ন জায়গায় এটা ব্যবহারটা সহজে বোঝা যায়। আমরটা আসলে জাস্ট প্যাটার্ন মানে বলে এটা সহজ। আশা করি আমরা এটা প্যাটার্ন দেখবো, উদাহরণগুলো দেখলে যদি বুঝতে পারি তাহলে বোঝা যাবে যে আমরা পুরা লেসনটা বুঝছি। আচ্ছা, জি। আগামী সপ্তাহে আমরা ইনশাল্লাহ 26 নিয়ে আলোচনা করব। আপনারা সবাইকে ধন্যবাদ। আমি এখানে শেষ করছি।